নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক রাজার, যে রাজা কোনোদিন কাউকে কোনো কিছু দান করতো না এবং সে সব থেকে বড় নাস্তিক ছিল। সে কোনোদিন ভগবানেও বিশ্বাস করতো না। সে একদিন তার রাজ্যে ঘুরতে বেরালো এবং সামনে একটা সাধুকে দেখতে পায়। তখন সেই সাধু সেই রাজাকে বলে যে ভিক্ষাং দেহি। তখন রাজা বলে, আমি কাউকে কিছু দিই না, তাই আমি কিছু দিতে পারবো না। এই কথা চলতে চলতেই সেই রাজার ঘোড়া গোবর করে দেয়। সেই গোবরটা দেখে সেই সাধু রাজাকে বলে, ঠিক আছে, আপনি যদি কিছুই না দিতে পারেন, এই গোবর তো আপনার কোনো কাজের না, তাই এই গোবরটা আপনি আমাকে দিয়ে দিন, কিন্তু এটা আপনাকে আপনার হাতে করে দিতে হবে। রাজা দেখলো যে এর সঙ্গে বকতে থাকলে আমার অনেকটা সময় চলে যাবে, তাই রাজা গোবরটা তুলে সেই সাধুর হাতে দিয়ে দেয় এবং সাধু সাথে সাথে তার দিকে আশীর্বাদের হাত করে বলে, যাও, আরো বাড়তে থাকুক। রাজা সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সকালবেলা তার রাজপ্রাসাদে ঘুরতে বেড়ায়, তখন দেখে রাজপ্রাসাদের বাগানে একটা বিশাল বড় ঘোড়ার গোবরের স্তূপ তৈরি হয়েছে এবং রাজা সেটা দেখে সঙ্গে সঙ্গে তার প্রজাদের ডাকে এবং ডেকে বলে, এই স্তূপ কোথায় থেকে হলো? এর থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, তোমরা এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করো। প্রজারা সাথে সাথে কোনো কথা না বলে সেটা পরিষ্কার করে দেয়, কিন্তু প্রতিদিন সেই গোবরের পাহাড় যেন বেড়েই যাচ্ছিল। রাজা তখন খুব চিন্তায় পড়ে যায় এবং রাজা সবার সঙ্গে কথা বলে রাজার মাথায় কিন্তু একটা কথা আসে। সেই রাজা যে রাজ্যে ঘুরতে বেরিয়েছিল আর সাধুকে পেয়েছিল আর সাধুকে গরুর গোবর দিয়েছিল, সেই কথা। তখন সাথে সাথে রাজা তার প্রজাদেরকে বলে সেই সাধুকে খুঁজে বের করার জন্য এবং সবাই মিলে সাধুকে খুঁজে রাজার সামনে নিয়ে আসে। রাজার সামনে নিয়ে আসার পর রাজাকে বলে, এই সেই সাধু। তখন সাধুকে রাজা বলে, আমি তো আপনাকে ঘোড়ার গোবর দিয়েছিলাম, তাহলে এটা কেন? তখন সেই সাধু বলে, তুমি তো আমাকে গোবর দিয়েছিলে, আমি বলেছিলাম এটা আরো বাড়ুক, তাই বেড়ে যাচ্ছে। তখন রাজা বলে, আমার ভুল হয়েছে আর আমি এরকম কোনোদিন কোনো কিছু করব না, কিন্তু এর নিবারণ বলুন। তখন সেই সাধু বলে, তুমি এক কাজ করো, তুমি গোটা রাজ্যে তোমার নামে অপপ্রচার ছড়িয়ে দাও, তাতে সবাই তোমাকে নিয়ে নিন্দা করে। রাজা সেই মতোই নিজের অপপ্রচার গোটা রাজ্যে ছড়িয়ে দিল এবং গোটা রাজ্য জুড়ে রাজার প্রচন্ড নিন্দা হতে শুরু হলো এবং ধীরে ধীরে সেই ঘোড়ার গোবরের যে স্তূপ সেইটা নাই হতে শুরু হলো এবং সেখানে ফুল ফুটতে শুরু হলো। তখন সেই রাজা সেই সাধুকে জিজ্ঞেস করে, এটা কি করে সম্ভব? তখন সাধু বলে, যখন তোমাকে নিয়ে কেউ নিন্দা করবে, তোমার সমালোচনা করবে, তুমি যদি তার উত্তরে কিছু না বলো, তোমার সমস্ত পাপের ভাগীদারি তারা হয়ে যাবে আর তোমার পাপগুলো পুণ্যতে পরিণত হবে। তো মোরাল অফ দ্য স্টোরি, জীবনে জেনে রাখবেন, কেউ আপনার যদি কোনো সময় সমালোচনা করে বা আপনার ক্ষতি চায়, কখনোই বিরক্ত হবেন না আর পাল্টা জবাব দেবেন না। ভগবান সব দেখে, সব ঠিক করবে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।